নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিয়ে ট্রলার, স্পিডবোটে যাতায়াত করতে হচ্ছে তাদের। বর্ষা মৌসুমে ঝড়, জলোচ্ছ্বাস ও নদীর উত্তাল ঢেউয়ে প্রায় ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে কেউ কেউ। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় ৭ লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার বা স্পিডবোট। বিআইডব্লিউটি এর একটি সি ট্রাক থাকলেও তা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সেবা দিতে পারে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা স্পিডবোটে যাতায়াত করতে হয় অনেককে। প্রতি 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর সি ট্রাক, তাহলে আমাদের আর এই সমস্যা হয় না, তাহলে যাত্রীরা স্মুথলি তা চলাচল করতে পারবে। যখন বর্ষাকাল হয় তখন সিগন্যাল হইলে আর ট্রলার ছাড়ে না, সিটাক ছাড়ে না, আমাদের যাতায়াতের অনেক কষ্ট। একটা কেবিনে উপরে ছাড়া আপনার আর কোনো বসার যাত্রীর কোনো জায়গা নেই, সবাই দাঁড়ায় দেখতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসুস্থ কোনো রোগী নিয়ে আসা সম্ভব হয় না, ফলে চিকিৎসার অভাবে মারা যায় অনেকে। মানুষের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এই নদীটা পারাপার। যে স্পিডবোটগুলো আছে ওগুলাতেও 5 জন 25 জন, মানে ওরা অতিরিক্ত লোক নেওয়া হয়। সি ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা 264 জন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে প্রতিবারে 600 থেকে 700 যাত্রী পরিবহন করতে হয় এটিকে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের অতি দ্রুত প্রয়োজন এই খালটা ড্রেজিং করা। ড্রেজিং করলে আমাদের সিট্যাকগুলো বা কার্ডবোর্ডগুলো এখানে পল্টনে যদি যাত্রীরা আর হয়রানি হইতেছে না, তাদের পায়ে বা গায়ে কাদা লাগতেছে। যাত্রী চাহিদা বিবেচনায় একটি ফেরি ও একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। বিআইডব্লিউটিএ যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নোয়াখালী থেকে হাতিয়ায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি দ্বীপবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।